1966 সালের ঐতিহাসিক 6 দফা, 69-এর গণ-অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, পাকিস্তানিদের শাসন, শোষণ এবং নিপীড়ন থেকে বাঙালি জাতিকে মুক্তি দিতে যে মহানায়কের অবতীর্ণ হয়েছিল তিনি শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু হয়েছিলেন অনেক আগেই, আর মহান মুক্তিযুদ্ধে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। দেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক স্বীকৃতি পান বিশ্ববন্ধুর। যেখানে মানবতার অবক্ষয় দেখেছেন সেখানেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বিশ্ব বিবেককে জাগানোর চেষ্টা করেছেন এবং বিশ্বসভায় তাদের প্রতিনিধিত্ব করেছিলেন বঙ্গবন্ধু। এরই ফলস্বরূপ 1972 সালের 23শে মে বঙ্গবন্ধু জুলিও কুরি পদক অর্জন ছিল আপামর বাঙালির জন্য এক বিরল সম্মানের। আর যে পটভূমি, যে আন্দোলনের ভূমিকা, এটা ছিল শান্তির সপক্ষে, শাসন এবং শোষণের বিরুদ্ধে, এবং তারই পরিপ্রেক্ষিতে তার ডাকে সাড়া দিয়ে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সমস্ত প্রেক্ষাপট মিলিয়েই সেদিন বিশ্ব শান্তি পরিষদের 140টি দেশের 200 জন প্রতিনিধি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন বিশ্ব শান্তি পরিষদের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র বাবুর প্রস্তাব অনুযায়ী যে বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদক দেয়া হোক। এই পদক অর্জন ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি, যা পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্যপদ অর্জনের জন্য ত্বরান্বিত করে। গোটা দেশ তখন উৎসাহিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল যে বিশ্ব সমাজ আমাদের এই দেশকে গড়ে তোলা, এই সংগ্রামে যারা সামনের সারিতে আছেন তারা আমাদের পাশে আছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়েছিল এই 1973 সালের 23শে মে ঢাকায় বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক হস্তান্তরের মাধ্যমে। আজও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল আদর্শ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু এই প্রেরণার উৎস। তার নির্দেশিত সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতিতে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে যেতে চায় বাংলাদেশ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।